আমরা সবাই এই গল্পটা জানি, তাই না? কিন্তু আজ এটাকে আমরা একটু অন্যভাবে দেখব। এটা শুধু একটা নিরীহ পশুর গল্প নয়, এটা আসলে একটা সিদ্ধান্তের গল্প, একটা মারাত্মক ভুলের গল্প, যা এক মুহূর্তে সবকিছু ওলটপালট করে দেয়। চলুন এর গভীরে ঢোকা যাক। এই পুরো গল্পটা কিন্তু দাঁড়িয়ে আছে একটাই প্রশ্নের ওপর। ভাবুন তো, কিভাবে একটা মাত্র লোভী চিন্তা, হ্যাঁ, শুধুমাত্র একটা চিন্তা, আমাদের সাজানো গোছানো সুখের আর সন্তুষ্টির জগৎটাকে একেবারে ভেঙে চুরমার করে দিতে পারে। চলুন খুঁজে দেখি এর উত্তর। গল্পের শুরুটা কিন্তু একদম অন্যরকম ছিল। খুবই শান্ত, সুন্দর, একটা নিখুঁত মুহূর্ত, যেখানে সবকিছু ঠিকঠাক। একজন সুখী কুকুর, আর তার কাছে তার মহামূল্যবান একটা সম্পদ। দৃশ্যটা একবার চোখের সামনে ভাসানোর চেষ্টা করুন। একটা কুকুর, তার মুখে রয়েছে খুব পছন্দের একটা মাংসের টুকরো। সে একটা শান্ত নদীর ওপর বানানো সাঁকো দিয়ে হেঁটে যাচ্ছে। মনে কোনো দুশ্চিন্তা নেই, আছে শুধু ভরপেট আনন্দ আর তৃপ্তি। ওই মুহূর্তে তার কাছে যা ছিল সেটাই ছিল তার গোটা পৃথিবী। আর ঠিক তারপরেই সেই মুহূর্তটা এলো, যখন সবকিছু বদলে গেল। যে শান্ত নদীর জলটা একটু আগেও এত সুন্দর ছিল, সেটাই হয়ে উঠল সব নষ্টের মূল। ওই জলের আয়নাটাই হয়ে উঠল একটা ফাঁদ, যেখানে জন্ম নিল এক ধ্বংসাত্মক চিন্তা। তো কুকুরটা কি করল? সে সাঁকোর ওপর থেকে নিচের দিকে ঝুঁকে দেখল নদীর জলটা ছিল একদম কাঁচের মতো পরিষ্কার। আর সেই স্বচ্ছ জলে সে এমন কিছু একটা দেখল যা তার ভেতরের সমস্ত শান্তিকে এক মুহূর্তে ওলটপালট করে দিল। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, আরে এ কি, নিচে তো আরেকটা কুকুর, আর তার মুখেও তো ঠিক আমারটার মতোই একটা বড় মাংসের টুকরো। ব্যাস, এক মুহূর্তে সে নিজের সুখের কথা, নিজের প্রাপ্তির কথা সব ভুলে গেল। তার চোখে তখন শুধু অন্যের সম্পদ। এখানেই হয়ে গেল আসল গণ্ডগোলটা। বাস্তবতা কি ছিল? ওটা ছিল তার নিজেরই প্রতিবিম্ব, নিজেরই ছায়া। কিন্তু তার ধারণা কি হলো? সে ভাবল নিচে একজন লোভনীয় প্রতিদ্বন্দ্বী আছে। মানে সে নিজেকে চিনতেই পারল না। সে দেখল শুধু এমন একজনকে যার কাছে লোভ করার মতো কিছু আছে। আর এই ধারণাটাই তার লোভকে কয়েক গুণ বাড়িয়ে দিল। মাথায় তখন জেদ চেপে গেছে, আমার কাছে যা আছে তা তো আছেই, কিন্তু ওই মাংসের টুকরোটাও আমার চাই চাই। এই তীব্র আকাঙ্ক্ষা তার সব বিচার বুদ্ধিকে একেবারে নষ্ট করে দিল। আর এই জেদের বসেই সে নিল জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা। মাত্র একটা কাজ, কিন্তু তার ফল হল মারাত্মক, যার কোনো দিনও পাল্টানো সম্ভব না। চিন্তা যখন কাজে পরিণত হয়, তখন তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, সেটাই এবার দেখার পালা। পতনটা ঘটল খুব তাড়াতাড়ি, মাত্র ৩টে ধাপে। প্রথমে লোভ তাকে পুরোপুরি অন্ধ করে দিল। তারপর সেই লোভের বশেই সে অন্য কুকুরটাকে ভয় দেখানোর জন্য ঝাঁপিয়ে পড়তে গেল। আর চূড়ান্ত পরিণতি, নিজের যা ছিল সেটাও চিরদিনের মতো হারিয়ে গেল। যেই না সে ঘেউ ঘেউ করে অন্য কুকুরটাকে ভয় দেখানোর জন্য মুখটা খুলল, সাথে সাথে তার নিজের মাংসের টুকরোটা মুখ থেকে ছিটকে পড়ল নদীর জলে, আর চোখের সামনেই টুপ করে স্রোতে ভেসে অতলে তলিয়ে গেল। গল্প তো এখানেই শেষ, কিন্তু আসল কথা তো এখন শুরু। এই ছোট্ট গল্পটা আমাদের একটা চিরন্তন সত্যের কথা বারবার মনে করিয়ে দেয়। এটা একটা সতর্ক বার্তা, যা হাজার হাজার বছর ধরে মানুষের জন্য প্রাসঙ্গিক। এই পুরো গল্পের কেন্দ্রে আছে একটাই জিনিস, লোভ। আচ্ছা, লোভ জিনিসটা ঠিক কী? সহজ করে বললে, যখন আপনার কাছে যথেষ্ট আছে, কিন্তু তারপরও আপনার আরও চাই, আরও বেশি চাই, এই যে একটা তীব্র স্বার্থপর ইচ্ছা, এটাই হলো লোভ। কুকুরটারও ঠিক এটাই হয়েছিল। এই টেবিলটার দিকে একবার তাকান, ব্যাপারটা কত পরিষ্কার। লোভ করার আগে তার কাছে কি ছিল? একটা দারুণ পুরস্কার, আর মনে ছিল শান্তি, সন্তুষ্টি। আর লোভীর পরে হাতে কিচ্ছু নেই, আর মনের শুধু গভীর আফসোস আর অনুশোচনা। ভাবুন, একটা ভুলের কত বড় দাম দিতে হলো। আমাদের বাংলা ভাষায় একটা খুব পুরনো আর বিখ্যাত প্রবাদ আছে না, যা এই গল্পের সারমর্মটা এক লাইনে বলে দেয়, অতি লোভে তাতি নষ্ট। মানে অতিরিক্ত লোভ করতে গেলে নিজের যা আছে সেটাও হারাতে হয়। এই প্রবাদের একটা গভীর অর্থও আছে। বলা হয়, লোভে পাপ, পাপে মৃত্যু।
এর মানে হলো লোভ থেকেই কিন্তু খারাপ কাজের জন্ম হয়, আর সেই খারাপ কাজই শেষ পর্যন্ত বিনাশ বা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কুকুরটার ক্ষেত্র তো তাই হলো, তাই না? আক্ষরিক অর্থেই তার সুখের মৃত্যু ঘটল। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে। আমাদের জীবনে যা আছে, আমরা যা পেয়েছি, তা কি সত্যিই যথেষ্ট নয়? নাকি আমরাও প্রায় ওই কুকুরটার মতো জলের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আরও বেশি কিছুর জন্য দৌড়ে বেড়াই আর নিজের হাতের সুখটাকেই হারিয়ে ফেলি? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজতে হবে।